নমস্কার বন্ধুরা, আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিপস মাস্টার সুদীপ। আপনার পে আউট সিস্টেমটি কি এরকম দেখাচ্ছে? আপনার পে আউট সেকশনে আপনাকে এক্সপায়ার দেখাচ্ছে আপনার ডলারটি। আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনার কি করা উচিত এবং সহজে আপনি ট্যাক্স ইনফরমেশনটা কিভাবে ভরে ফুলফিল করে সাবমিট করবেন? ফর্ম 8B এবং 9B এইটি সাবমিট করতে না পারলে আপনার পে আউট সিস্টেমটি কোনোভাবেই সেট আপ করতে পারবেন না। পে আউট ছাড়া ফেসবুকে কাজ করা সম্পূর্ণ বৃথা। তাই আপনি যে আপনার ঘাম ঝরিয়ে যে ডলারটি আপনি ইনকাম করেছেন সেটি শুধুমাত্র আসতে পারে এই পে আউটের মাধ্যমে আপনার ব্যাংকে। তাই পে আউট সেটআপটিকে আপনাকে সতর্কতার সঙ্গে করতে হবে। শুরু থেকে একদম ট্যাক্স ইনফরমেশন ভরা অবধি আপনাদেরকে একটি ভিডিও মাধ্যমে দেখিয়ে দেব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত থাকুন। তো চলুন আজকাল দেরি না করে শুরু করব আজকের ভিডিও। আমি সরাসরি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সমস্ত বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি এখন এসে গিয়েছি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে। আমি এখানে ওপরে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি যেখানে কন্টিনিউ করতে বলা হয়েছে একটা ডলারের অ্যামাউন্ট দিয়ে, যেটা এক্সপায়ার হতে চলেছে খুব শীঘ্রই। অর্থাৎ এটিকে তার আগেই ফুলফিল করতে হবে। এরপর আপনাকে সেখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে, যেখানে আপনার নাম, টাইটেল, ডেট অফ বার্থ এবং কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আপনার নামটিকে আপনাকে ফিল আপ করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আপনার ডেট অফ বার্থটিকে ফিল আপ করতে হবে এবং কান্ট্রি সিলেক্ট করে নেক্সটে আপনি ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার কান্ট্রি এবং এখানে অবশ্যই আপনার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলে আপনি তবে আপনার পেমেন্ট মেথডটিকে ঠিকঠাকভাবে অ্যাক্টিভেট করতে পারবেন। পরবর্তী পেজটিতে আসার পর আপনার এখানে নামটি শো হবে এবং ডেট অফ বার্থ শো হবে এবং আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটিকে ফুল অ্যাড্রেস আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং আপনার সিটি এবং আপনার স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ানদের জন্য এখানে প্যান নাম্বারটাই যথেষ্ট। এখানে আপনার প্যান কার্ডের যে নাম্বারটি রয়েছে সে ফুল নাম্বারটিকে এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। এরপর আপনাকে নিচের দিকে যে বক্সটি রয়েছে এটি বাংলাদেশিদের জন্য। এটা একটা টিন সার্টিফিকেটের ঘর। এখানে আপনার টিন সার্টিফিকেটটি আপনি ফিল আপ করতে পারেন বাংলাদেশিরা। পরবর্তী ক্ষেত্রে আপনাকে চেকবক্সে ক্লিক করে আবারও নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনি পৌঁছে যাবেন পরবর্তী যে পেজটি রয়েছে সেখানে। পরবর্তী পেজে রয়েছে পেমেন্ট মেথড। আপনি কোন পেমেন্ট মেথড দ্বারা আপনার টাকাটিকে আপনি ব্যাংকে রিসিভ করতে চাইছেন। এখানে 3টি অপশন রয়েছে। ব্যাংক অপশন রয়েছে, ওয়্যার ট্রান্সফার রয়েছে এবং পেপ্যালের মাধ্যমে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো এখানে আমি ওয়্যার ট্রান্সফারটাকেই ক্লিক করলাম। ওয়্যার ট্রান্সফারের মধ্যে রয়েছে, ওয়্যার ট্রান্সফারে ক্লিক করলে আপনি এখানে সরাসরি দেখতে পাবেন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস এবং এখানে আপনাকে সুইফট কোড চাবে। অবশ্যই আপনার ব্রাঞ্চের যে সুইফট কোড রয়েছে সেটিকে অবশ্যই অনলাইনে সার্চ করে দেখে নেবেন যে কী সুইফট কোড রয়েছে। সেই সুইফট কোডটাকে এখানে বসাবেন। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখন আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটিকে এখানে ফিল আপ করব। ব্যাংক অ্যাকাউন্টটি ফিল আপ হয়ে গেলে আপনাকে এখানে লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করে আপনাকে পে আউট মেথডটিকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি সরাসরি পরবর্তী পেজের মধ্যে এন্টার করবেন। পরবর্তী পেজটি ওপেন হলে আপনাকে অ্যাড ইওর ট্যাক্স ইনফো এরকম একটা পেজ আসবে। এখানে আপনার ট্যাক্স ইনফরমেশনটাকে আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশনটি থাকবে সেই অপশনটিতে আপনি দেখতে পাবেন যে আপনাকে কন্টিনিউ করতে বলা হয়েছে আপনার পেজ বা প্রোফাইলের দ্বারা। আপনি এখানে কন্টিনিউতে একবার ক্লিক করলে সেটা নাও খুলতে পারে। দ্বিতীয়বার আপনি আরেকবার ক্লিক করবেন, অবশ্যই সেটা ওপেন হয়ে যাবে। এরপর এখানটায় ওপেন হয়ে গেলে ওপরে অপশানটি ইন্ডিভিজুয়াল থাকবে। ইন্ডিভিজুয়াল থাকার পর নিচের যে অপশানটি রয়েছে সেটাকে অবশ্যই নো করে এগিয়ে যাবেন নেক্সট করে। এরপর আপনার কান্ট্রি আপনার কাছে শো হবে। আপনার যে নাম রয়েছে, আপনার পে আউটের যে অ্যাড্রেস রয়েছে সেটি এখানে শো হবে। এরপর এখান থেকে আপনাকে নেক্সট করে আবারও বেরিয়ে যেতে হবে। নেক্সট করার পর আপনি পরবর্তী পেজে আবার এন্টার করবেন। পরবর্তী পেজটি ঠিক এরকম হবে। আপনার অ্যাড্রেসটিকে চেকবক্সে ক্লিক করে আপনাকে নেক্সট করতে হবে। এখানে প্রোভাইডেড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইওর সার্ভিস এখানে অবশ্যই আপনাকে ওপরে যে অপশনটি রয়েছে 0% এখানে আপনাকে ক্লিক করে নেক্সটে ক্লিক করে বেরিয়ে যেতে হবে। পরবর্তী পেজে আপনি এন্টার করবেন। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়েছে। এখানে আপনার কান্ট্রি
যেটি সেটি আপনি এখানে ফিল আপ করবেন। অর্থাৎ আমি ইন্ডিয়া থেকে, তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেক্সট করে বেরিয়ে যাব। এখানে নেক্সটে ক্লিক করার পর আপনি পরবর্তী পেজে আবার এন্টার হবেন। পরবর্তী পেজে রয়েছে আপনার একটি সিগনেচার আপনাকে এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনি একটি সিগনেচার, আপনার যে নাম রয়েছে সেটি আপনি এখানে টাইপ করবেন। সে নামটি টাইপ করার পর এখান থেকে আপনি আবারও নেক্সট করে পরবর্তী পেজে যাবেন। তো আমি এখন আমার নামটিকে এখানে ফিল আপ করে নেব। নামটি ফিল আপ হয়ে গেলে আপনার নামটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ক্যাপিটাল লেটারে না লিখলে পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই ক্যাপিটাল লেটারে লেখার পর এখানে নেক্সট করে পরবর্তী পেজের জন্য এগিয়ে যান। পরবর্তী পেজটি ঠিক এইভাবে ওপেন হবে। আপনার যে ট্যাক্স ইনফরমেশনটি ভরেছেন এখানে পুরো পিডিএফটা আপনি চাইলে নিতে পারেন। এখান থেকে আপনি সরাসরি আবারও ক্লিক করে বেরিয়ে যান পরবর্তী পেজের জন্য। পরবর্তী পেজটি ওপেন হলে আপনাকে এখন দেখাবে যে আপনার ট্যাক্স ইনফরমেশনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে। তারপর এখানে আপনি আর কিছু করার দরকার নেই, আপনি সরাসরি ডান করে বেরিয়ে যাবেন। এরপর আপনি আপনার যে পে আউট সেকশনে আপনার যে নোটিফিকেশনটি এসছিল সেটাকে একবার এখান থেকে টেনে রিফ্রেশ করে নিন। দেখুন সেই অপশনটি এখান থেকে উড়ে যাবে এবং আপনার পে আউট মেথডটিও 24 ঘন্টার মধ্যে করছি। তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের এইভাবে আপনি যদি পে আউট সিস্টেমটিকে রেডি করতে পারেন বা পে আউট সেটআপটিকে আপনি করতে পারেন, তাহলে আপনার পেমেন্টটি সহজে আপনি আপনার ব্যাংকে রিসিভ করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত থাকুন। সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন টিপস মাস্টার সুদীপ।